আল্লাহ, এখানে তো শান্তি কেন? এখানে তো ফুল ফল, পাখি ডাক, ঝর্ণা ধারা। আমার অনেক ভালো লাগতেছে আল্লাহ। আমি কোথায় আল্লাহ? তুমি এখন জান্নাতে আছো ছোট্ট সোনামণি। আর তুমি পৃথিবীতে কি করেছো একবার তাকিয়ে দেখো। মামনি, মাদ্রাসা গিয়ে দুষ্টামো করবা না, হুজুরের কথা মন দিয়ে শুনবা, লেখাপড়া করবা। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ঠিক আছে বাবা। দাঁড়াও একটু মামনি। ঠিক আছে বাবা। আসো। বাবা দাঁড়াও, তুমি যাবে না। কেন মামনি, আবার কি হলো? তুমি একটু আগে কি করলা? কি করছি? কিছু করি নাই তো। আসো। ভালো করে ভেবে দেখো। কি করছি? কিছু করি নাই তো। তুই তো একটু আগে হাসি দিলা। হাসি দিছে তা কি হয়েছে মা? বাবা তুমি জানো না হাসি দেওয়ার পর একটা দোয়া আছে? হাসি দেওয়ার আবার কি দোয়া থাকবে? সারা জীবন এমনিতে হাসি দিয়ে আসলাম। বাবা তুমি সারা জীবন এমনিতেই আসছো, কিন্তু তুমি তো জানো না যে হাসির পরে দোয়া আছে। কি দোয়া পড়তে হয় মামনি? তুমি দোয়াটা একটু আমাকে শিখে দাও তো। বাবা আমাদের নবী বলেছেন কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয়, এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়। তুমি তো আলহামদুলিল্লাহ পড়োনি, এখন তুমি আলহামদুলিল্লাহ পড়ো। এত ছোট্ট একটা দোয়া, এটাই আমরা জানি না? আলহামদুলিল্লাহ। ইয়ারহামুকাল্লাহ। এটা আবার কি পড়তেছো মামনি? বাবা কেউ যদি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, তার পাশে যে থাকবে সে যদি এই শব্দ শুনতে পারে তাহলে তাকে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। তুমি তো অনেক কিছু শিখেছো মা, তুমি এগুলো কার কাছে শিখছো? আমি এগুলো মাদ্রাসার হুজুরের কাছে শিখছি। মাদ্রাসায় আমাদের এগুলো লেখাপড়া করায়। ও, তোমার মাদ্রাসার হুজুর তোমাকে এগুলো পড়ায়? অনেক ভালো কথা, তুমি তো অনেক কিছু শিখে গেছো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার মতো একজন মেয়ে পাইছি। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। আচ্ছা ঠিক আছে মামনি, এখন থেকে আমি এই আমলগুলো করার চেষ্টা করব। আসো তোমাকে মাদ্রাসায় দিয়ে আসি। বন্ধু, তোদেরকে আমি কেন ডাকছি জানিস? আমাদের কলেজে একটা নতুন মেয়ে আছে না, লাইলা নাম। ওকে কিন্তু আমি পটানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই রাজি করতে পারতেছি না। ওর তো অনেক দেমাক বন্ধু, আমরা সবাই মিলে যদি একবারে আক্রমণ করি ও কিন্তু না রাজি হয়ে পারবে না। না না না, সবাই মিলে কেমনে হয়? আমি তো ওকে খুব পছন্দ করি, ঠিক আছে? সবাই মিলে গেলে কি আর হয়? ও লাগে তোদের ভাবি, খালি দুষ্টামি করিস না। আমি তোদের কাছে যাচ্ছি হচ্ছে পরামর্শ নেওয়ার জন্য, আর তোরা কি করতেছিস? তোরা ওই ওলট পালট কথা বলতেছিস। আমাকে একটু পরামর্শ দে যে কেমনে ওরে আমি আমার নিজের প্রেমে ফান্দাবো, বুঝছ নাই? জি আমি দেখতেছি এই বিষয়ে কি করা যায়। বন্ধু ওই দেখ সাবি আসতেছে। হায় হায়, সর্বনাশ! আসলেই তো আমাদের বিভিন্ন জেরা করা শুরু করে দিবে। আসলেই জিগাবে, আঙ্কেল আপনি কি ফজরের নামাজ পড়ছেন? আমরা তো আসলে নামাজই পড়ি নাই, ওকে কি বলবো আমরা? আরো বিভিন্ন ইসলামিক জেরা করা শুরু করবে। এই যে পিচ্চি মেয়েটা নাই মাদ্রাসা যাইয়া যে কি পণ্ডিত হয়ে গেছে, খালি বিভিন্ন জেরা করে। এর কথার উত্তরই তো আমরা দিতে পারবো না। তার চেয়ে ভালো চল আমরা পালাই এখান থেকে। বাবা দাঁড়াও একটু। কেন, কি হলো? দেখো বাবা, ওরা আমাকে দেখে পালাচ্ছে। নিশ্চয়ই এরা ফজরের নামাজ পড়েনি। হবে হয়তো। আসো তুমি, তুমি আবার ওদেরকে কিছু বলিও না। না বাবা, আমি ওদেরকে বলবোই। ওদেরকে তো নামাজ পড়তে হবে, ওরা মুসলমান। আর ওরা বকাটা ছেলে, ওদেরকে বললে আবার তোমার কোনো ক্ষতি করে দিবে। তুমি আসো। না বাবা, আমি ওদেরকে বলবোই। ওরা তো এখন পালায় গেল। আচ্ছা ঠিক আছে, তুমি পরে দেখা পাইলে কিছু বলিও। এখন তোমার মাদ্রাসায় যাই, চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা দাঁড়াও। কেন মামনি? বাবা আসরের আজান দিলে তুমি নামাজ পড়বে না? হ্যাঁ মামনি, মসজিদে তো আজান দিচ্ছে। এখন শরীর খুব ক্লান্ত, বাসা গিয়ে নামাজ পড়বো। বাবা তুমি কি বলতেছো? তুমি মসজিদে নামাজ পড়বে না? তোমাকে তো মসজিদে নামাজ পড়তে হবে। তোমার শরীর যতই ক্লান্ত হোক, তোমাকে মসজিদে নামাজ পড়তে হবে। যাও গিয়ে নামাজ পড়ো। আরে না মামনি, এখন শরীর খুব ক্লান্ত, বাসা গিয়ে গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়বো। কি বলো তুমি? বাসায় গিয়ে কেন নামাজ পড়বা? তুমি তো পুরুষ মানুষ, তোমাকে তো মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে। তুমি জানো না আমাদের নবী বলেছেন কেউ যদি মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে
তাহলে একাকী নামাজ পড়ার থেকে 70 গুণ সওয়াব বেশি হয়। তাই তোমাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। বাবা, তুমি জানো না, কাজের বাহানায়, শরীর অসুস্থতার বাহানায় কখন নামাজকে অবহেলা করা যাবে না। এটা শয়তানের ধোঁকা। শয়তান মানুষকে ধোঁকা দেয় যাতে মানুষ নামাজ না পড়ে। কি বলো মামনি, মসজিদে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি? আমি তো এতদিন বাড়িতে অনেকবার নামাজ পড়ছি, আসলে তো আমি এই সবগুলো পাই নাই। তাহলে আমি তো সুস্থ মানুষ, আমি তো পুরুষ মানুষ, আমি কেন বাসায় নামাজ পড়বো? আমাকে তো মসজিদে নামাজ পড়া উচিত। মামনি, আমার তো এখন থেকে ভুল ভেঙে গেল। আজকের থেকে তোমাকে আমি কথা দিচ্ছি, এরপর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো ইনশাআল্লাহ। ঠিক আছে মামনি, তুমি আসো, এখানে বসে থাকো, আমি উযু করে নামাজ পড়ে তারপর বাসা যাবো। তোকে যে কালকে বুদ্ধিটা দিলাম, আসলে ওটা কাজে লাগছে কিনা বন্ধু? তোর বুদ্ধি আবার কাজ না লাগে, তুই যে বুদ্ধিটা দিলি ওই পদ্ধতি অবলম্বন করে দেখি, মাছ একদম টোপ গিলে ফেলছে রে বন্ধু। তুই তো একদম সেরা, কি বলিস? সেই একটা বুদ্ধি দিছে। মাথায় এই বুদ্ধি যে রাখতে মেয়ের হবে। এত দেমাক, কোনোভাবে রাজি হচ্ছিল না, এর ফর্মুলা দিয়ে আমি একদিনেই রাজি করায় ফেলছি। আরে, আজকে ওদেরকে পাইছি। আজকে ওই দিনটা আঙ্কেল ওখানে বসে গল্প করতেছে, যাই ওদেরকে আজকে ধরছি, ওদেরকে আজকে মজা দেখাবো। তোকে তো একটা ট্রিট দেওয়া লাগে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি মা এখানে? আঙ্কেল, আপনারা আমাকে দেখে গতকালকে পালাইলেন কেন? না না মা, আমরা তো পালাই নাই, আমাদের ওই কাজ শেষ হয়ে গেছিল, এই জন্য আমরা চলে গেছি। আর দেখ, তুমি তো একটা পিচ্চি মেয়ে, তোমাকে দেখে পালানোর কি আছে বা ভয় পাওয়ার কি আছে? আমরা পালাই নাই। না 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 আঙ্কেল, আপনারা তো মিথ্যা বলতেছেন। আমি তো নিশ্চয়কে দেখেছি আপনারা আমাকে দেখে পালাইছেন। নিশ্চয়ই কালকে আপনারা ফজরের নামাজ পড়েন নাই, আর এই কারণে আমাকে দেখে আপনারা পালাইছেন। আরে না, আমরা নামাজ পড়ছি তো। আবার মিথ্যা বলতেছেন? নামাজ নিয়ে কেউ মিথ্যা বলে? আঙ্কেল, আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা ঠিক আছে, বলো তো মামনি, তুমি কি বলতে চাও? আঙ্কেল, আপনারা কেন বোঝেন না বলেন তো, যে আল্লাহ তাআলা মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আপনাদেরকে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের নবীজি বলেছেন, কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে কাফের হয়ে যাবে, আর কাফের ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামী হবে। আঙ্কেল, আপনারা কি জানেন আমাদের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সেই আপনারা কি হিসাব দিবেন বলেন তো? আজকে না হয় আপনারা আমাকে দেখে ভয়ে পালাচ্ছেন, যদি আপনাদের সামনে আজরাইল এসে যায়, আপনাদের মরণের সময় হয়ে যায়, তাহলে আপনারা কেমন করে মৃত্যু থেকে পালাবেন বলেন তো? মৃত্যু থেকে তো কেউ কখনো পালাতে পারবে না। আল্লাহ হুকুম হয়ে গেলে আপনারা আর পালাতে পারবেন না। সেদিন আপনাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আপনারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন কাফের অবস্থায়, তাহলে আপনারা কবরে গিয়ে কি হিসাব দিবেন? আঙ্কেল, এখনো অনেক সময় আছে, আপনারা 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করেন, তাহলে আপনারা ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। মামনি, তুমি তো ঠিক কথাই বলেছো। আসলেই তো বন্ধু, আমরা কিন্তু এতদিন বুঝতে পারি নাই যে নামাজের এত গুরুত্ব, আর নামাজ না পড়ে যে আমরা কাফের হয়ে যাচ্ছি। এই যে পিচ্চি মেয়েটা, এ যখন আমাদেরকে জ্ঞান দিতে আসে, আমরা কি করি? পালিয়ে যাই। যদি আজরাইল আমাদের জীবনটা কবজ করতে আসে, তখন আমরা কিভাবে পালাবো? আমাদের তো মৃত্যুবরণ করতেই হবে, এটা সুনিশ্চিত। আমরা কি হিসাব দিব মৃত্যুর পরে? আমরা না পড়ি কোনো নামাজ, না পড়ি কোনো ভালো কাজ। তো মামনি, তুমি তো আমাদের চোখ খুলে দিয়েছো। আমরা আজ থেকে তওবা করলাম, আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর নামাজ কাজা করব না। তুমি আমাদের চোখ খুলে দিয়েছো মামনি, আমরা তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি অনেক বড় হও। ঠিক আছে আঙ্কেল, আপনি আমার কথা বুঝতে পেরেছেন, এটা আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু, আসরের আজানের তো সময় হয়ে গেল, তাইলে চল আমরা আজকে থেকেই নামাজ পড়া শুরু করে দেই। চল এখন আমরা বাসায় গিয়ে গোসল করে ওযু করে নামাজ পড়তে যাই। চল বন্ধু।
আপনার কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে জান্নাত দান করার জন্য। হে পৃথিবীর মানব, যদি তোমরা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমরাও আমার মতন জান্নাত লাভ করবে। হ্যাঁ ছোট্ট সোনামণি, তুমি ঠিকই বলেছো। আল্লাহ তাআলা মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যারা এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাত দান করবে। তারা সবাই অনন্তকাল এই জান্নাতেই থাকবে। তুমি এখন অনন্তকাল এই জান্নাতেই থাকবে, জান্নাতেই থাকবে।